বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আগেও আমি অ্যাড্রেসটা বলছি। অ্যাড্রেসটা বলার উদ্দেশ্য হলো যে অনেক ফেক আইডি আছে, ফেক আইডি যাতে কেউ মনে না করেন, মনে না পাবেন। আর আমি জানেন তো, সকলেই জানেন আমি অসুস্থ। সকলের কাছে আমি দোয়া চাই। আর কোনো ভুল ত্রুটি করে থাকলে, কোনো চলার অবস্থায়, কারোর সাথে চলা অবস্থায়, স্ট্যাটাসে, কোনো পোস্টে লেখা, মেসেঞ্জারে কাউকে মেসেজে কোনো ভুল ত্রুটি করিয়া থাকি, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। সকলে আমার জন্য দোয়া করবেন। ডাক্তার বলছেন যে কোনো চিন্তা ভাবনা, কোনো টেনশন যেন না করি, একদম কোনো টেনশন না করি। আর আমি কিন্তু পৃথিবীতে কিন্তু আমি একা, একমাত্র আল্লাহ ছাড়া, দয়াল ছাড়া, মুর্শিদ ছাড়া, রসুল ছাড়া আমার কেউ নাই। তো সকলে দোয়া করবেন যেন আমি পরকালেও যাকে পাই, আখিরাতেও যাকে পাই, এই দুনিয়াতেও যেন তাকে আমি সঙ্গী করতে পারি। আমার জন্য একজন ভালো সহধর্মিণী হয়। সহধর্মিণী কাকে বুঝে নিতে? সহধর্মিণী হলো ধর্মীয় কাজে যে পথ দেখায়, ধর্মীয় কাজের জন্য যে স্বামীকে সহযোগিতা করে, উভয়কে সহযোগিতা করে, পরকালে চিন্তা করে, আল্লাহ রাসূলের প্রেম আছে, তারপর আল্লাহ রাসূলের প্রতি ভয় আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, মুর্শিদের প্রতি প্রেম আছে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে। এই ধরনের একজন আমার সহধর্মিণী দরকার, আখলাক যার ভালো আর কি। আর সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন, যার যেরকম চরিত্র তার জীবন সঙ্গী ওই রকম হবে। আমি খারাপ হয়ে তো ভালো কিছু লাভ নেই, আমার নিজেকেও আগে ভালো হতে হবে। আর যাদেরকে আমি বিশ্বাস করছিলাম, যাদের কাছ থেকে আমি অনেক কিছু আশা করছিলাম, বাচ্চার স্বপ্ন দেখছিলাম, তারা আমাকে সস্তা ভাবছে, তারা আমাকে হেয় প্রতিপন্ন করছে, তারা আমার সাথে মিথ্যা বলছে, প্রতারণা করছে, তারপরে আমাকে বিভিন্নভাবে ঠকাইছে, আমার সাথে মিল দেয়, আমার কাছ থেকে কথা নিয়ে ফ্যামিলিতে লাগাইছে এবং আমার শত্রু বাড়াইছে। বিভিন্নভাবে আর কি তারা আমাকে হেয় প্রতিপন্ন করছে। তো যাদের কাছ থেকে আমি বেশ কিছু আশা করছিলাম, অনেক কিছু আশা করছিলাম, যাদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, বাঁচার স্বপ্ন ছিল, তারাই আমাকে ফাঁকি দিছে, ঠকবাজি করছে, দান্দাবাজি করছে। আরও শুনছি আমি অসুস্থ, মরণবেদী রোগে আক্রান্ত, এই জন্য তারা আস্তে আস্তে সবাই সরে যেতেছে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আমি ক্ষমা চাই, সকলেই দোয়া করবেন। আর যারা আমার মেসেঞ্জারে নক দেন, যারা আমি নক দিই, এরকম পোস্টে যারা লাইক কমেন্ট করেন না, এর মধ্যে অনেকেই আছেন অহংকারী, হিংসুটে, আর অনেকেই আছেন লাইক কমেন্ট করেন না। তো এদেরকে রেখে লাভ, ওরা তো মৃত। শীঘ্রই আমি আপনাদেরকে ত্যাগ করবো। আর আমার নতুন বছরের জন্য আমার অনেক সুখবর আছে, নতুন বছরের জন্য আমার অনেক সুখবর আছে, সকলে দোয়া করবেন। সরকার দিতেছে মহার্ঘ ভাতা, আমার খুলবে লোয়া, সরকার দেবে মহার্ঘ ভাতা। জানেন তো আমি রিটায়ার্ড পারসন, সরকারি লোক। সরকার দেবে মহার্ঘ ভাতা, আমার খুলবে দেন মহার্ঘের খাতা। আমার জীবন সঙ্গী সাথীরা যেন আমার মনের মতো হয়, পরকালে যেন পায়, আখেরাতে পায়, সহধর্মিণী পায়। দোয়া করবেন। ওকে, খুদা হাফেজ।